হ্যালো স্টুডেন্টস, আজকের এই লেকচারে আমরা পড়ব টপোলজিক্যাল সর্টিং। টপোলজিক্যাল সর্টিং কিন্তু মেইনলি দুই ধরনের হয়। একটা হলো সোর্স বেসড মেথড, আর একটা হলো ইউজিং ডিএফএস, যেটা মেইনলি একটা অ্যাপ্লিকেশন অফ ডিএফএস অ্যালগোরিদম। তো এই লেকচারটাতে আমরা সোর্স বেসড মেথডটা শিখব। আচ্ছা, তো প্রথমে আসি টপোলজিক্যাল সর্টিংটা কি। টপোলজিক্যাল সর্টিং এখানে একটা খুব বকির সংজ্ঞা লেখা আছে, তোমরা চাইলে এটা পড়ে নিতে পারো। যদি বুঝতে পারো দ্যাটস ভেরি গুড, বাট যদি না বুঝতে পারো তাহলেও ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ এটা অনেক কঠিন করে লেখা। আগেই বললাম বকির সংজ্ঞা, তো না বোঝাটা ইজ কোয়াইট নর্মাল। আমি যদি মোটা দাগে বলি তাহলে বলতে হবে টপোলজিক্যাল সর্টিং হলো গিয়ে একটা গ্রাফের মধ্যে থেকে গ্রাফের ভার্টেক্স গুলো কে একে অন্যের সাথে ঠিক কোন অর্ডারে আছে, কে আগে কে পরে আছে, সেইটা বের করার উপায় হলো টপোলজিক্যাল সর্টিং। আচ্ছা, তো এই জিনিসটাকে আরো ভালোভাবে বুঝবো, এই সংজ্ঞাটাও আমরা বুঝবো, তার আগে আমরা অ্যালগোরিদমটা আগে দেখি যে সোর্স বেসড মেথডে কিভাবে আমাদের এই গ্রাফটাকে আমরা টপোলজিক্যাল সর্ট করতে পারি অথবা টপোলজিক্যাল অর্ডারিংটা বের করতে পারি। টপোলজিক্যাল সর্টিং এন্ড টপোলজিক্যাল অর্ডারিং মিনস দ্য সেম থিং। সো ইফ ইউ সি ইন কোয়েশ্চেন দ্যাট আপনাকে বলা হয়েছে টপোলজিক্যাল অর্ডারিং বের করতে, তাহলে কিন্তু প্যানিক হওয়ার কিছু নাই, ইটস দ্য সেম থিং। ওকে, তাহলে আমাদের টপোলজিক্যাল সর্টিং এর জন্য কিছু আম, কিছু শর্ত আছে। সব গ্রাফে কিন্তু টপোলজিক্যাল সর্টিং বা টপোলজিক্যাল অর্ডারিং করা যাবে না। তাহলে কোনগুলোতে করা যাবে? শুধুমাত্র যেই গ্রাফগুলো হলো ড্যাগ বা ডি, আচ্ছা পি মনে হচ্ছে, এটাকে আরেকবার লিখি, ডি এ জি, সেই গ্রাফগুলোকে শুধুমাত্র টপোলজিক্যাল সর্টিং করা যাবে। ডিএজি মানে ডিএজি অথবা ড্যাগ যেটাই বলেন, এটার অর্থটা কি? ডি দিয়ে হলো ডিরেক্টেড গ্রাফ। এখন ডিরেক্টেড গ্রাফ আমরা কিভাবে চিনি? যদি আমার গ্রাফের মধ্যে যে এজ গুলো আছে, সে এজ গুলো কোনো একটা দিকে ডিরেকশন দেওয়া থাকে, অর্থাৎ অ্যারো দেওয়া থাকে, তখন আমরা সেটাকে বলতে পারি ডিরেক্টেড গ্রাফ। অ্যান্ড এই দিয়ে হলো এসাইক্লিক গ্রাফ। এসাইক্লিক গ্রাফ কোনটা? যে গ্রাফের মধ্যে কোনো সাইকেল থাকবে না, সেটাই হলো এসাইক্লিক গ্রাফ। তো এই যে যে গ্রাফটা আছে, এই গ্রাফটার মধ্যে কি আমার কোনো সাইকেল আছে? দেখে মনে হতে পারে অনেকগুলো সাইকেল আছে, কিন্তু আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখবো যেমন এটা এ থেকে শুরু করে আমি সি তে যেতে পারছি, কিন্তু সি থেকে কিন্তু আমি কোনোভাবেই আর এতে ব্যাক করতে পারছি না। অথবা বি থেকে শুরু করে এফ ঘুরে সি তে যেতে পারছি, বাট সি থেকে কিন্তু আবার বি তে আমি ব্যাক করতে পারছি না। দ্যাট মিনস আমার এই গ্রাফটা কিন্তু একটা এসাইক্লিক গ্রাফ, আর দেখে বুঝতেই পারছি এটা ডিরেক্টেড গ্রাফ অ্যাজ ওয়েল। দ্যাট মিনস দিস গ্রাফ ইজ এ ড্যাগ অর এ ডিরেক্টেড এসাইক্লিক গ্রাফ। ওকে ফাইন। তাহলে এখন এই গ্রাফটা যেহেতু ড্যাগ, সো এখানে আমরা টপোলজিক্যাল সর্টিং অ্যাপ্লাই করতে পারবো। সোর্স বেসড মেথডে আমরা এখান থেকে বের করব এই গ্রাফের জন্য টপোলজিক্যাল অর্ডারিংটা অ্যাকচুয়ালি কি। আচ্ছা, তাহলে যেহেতু আমরা মেথডটা এখন শুরু করতে চাই, তার জন্য আমাদের কিছু রিকোয়ারমেন্ট থাকবে, কিছু জিনিস শিখে আসতে হবে আপনাকে। আমার গ্রাফের ভিডিওটা আপনি দেখে আসতে পারেন, সেখানে খুব সুন্দর করে এক্সপ্লেন করে দেওয়া আছে হোয়াট ইজ ইন ডিগ্রি, হোয়াট ইজ আউট ডিগ্রি। আমি আর এখানে সেগুলোকে এক্সপ্লেন করব না, বাট আপনি যদি ভিডিও ফরওয়ার্ড দেখে বুঝতে পারেন যে কি, তাহলে তো দ্যাটস অলসো ভেরি গুড। ওকে, তাহলে এখন আসি। প্রথমত আমাকে বের করতে হবে প্রতিটা ভার্টেক্সের জন্য আমার ইন ডিগ্রি কয়টা। তো আমি এ এর জন্য আসি, এতে আমার ইন ডিগ্রি কয়টা? এতে আমার ইন ডিগ্রি আছে একটা। তো আমি ইন ডিগ্রি গুলো উপরে লিখে ফেলি। আমার এতে আছে ইন ডিগ্রি একটা। বিতে ইন ডিগ্রি কত? বিতে ইন ডিগ্রি হলো একটা। ডিতে কত? ডিতে আমার কোনো ইন ডিগ্রি নেই, তাহলে 0। সিতে কত? সিতে আমার ইন ডিগ্রি আমি দেখতে পাচ্ছি চারটা আছে, সো এখানে লিখলাম চারটা। ইতে কত? ইতে একটা, এবং এফেও একটা। ওকে ফাইন। এবার আমার টার্গেট কি? আমার টার্গেট হলো গিয়ে আমার এই যে যে গ্রাফটা আছে, এই গ্রাফের মধ্যে থেকে 0 ইন ডিগ্রি যেই ভার্টেক্সের আছে, সেই ভার্টেক্সকে আমরা ডিলিট করে দিব। সেই ভার্টেক্সকে যদি ডিলিট করে দিই তাহলে এক্সকিউজ মি, তাহলে সেই ভার্টেক্সের সাথে যতগুলো এজ আছে, এজগুলো ডিলিট হয়ে যাবে। তাহলে আমি যদি একটু মার্ক করি তাহলে আমি দেখতে পাবো আমার ডি এর ইন ডিগ্রি যেহেতু 0, সেহেতু ডিটাকে আমি এখন ডিলিট করে দিব। তাহলে ডি এর সাথে অ্যাসোসিয়েটেড যেই এজগুলো আছে, যেই এজগুলো ডি থেকে আউট হয়েছে, আউটগোয়িং এজ যেগুলো, সেইগুলোকে আমরা শুধুমাত্র ডিলিট করে দিব। তাহলে এই দুইটা আমার ডি থেকে আউটগোয়িং এজ, এই দুইটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তাহলে আমার নতুন গ্রাফটা দেখতে এখন কিরকম হবে? আমি একটু এঁকে ফেলি। আমার থাকবে হলো প্রথমত এ ভার্টেক্সটা থাকবে, এ ভার্টেক্সের জন্য এ থেকে আমার বি এর দিকে যাচ্ছে, এটাকে আমি ডিলিট করিনি, সো এই এজটাও কিন্তু থাকবে। আমি জাস্ট এই গ্রাফটাকে এখন রিরাইট করছি, ঠিক আছে?
দেন হলো সি, সি এর কোনো চেঞ্জ হবে না, সিতে এখান থেকে এসেছিল। দেন এখানে আছে এফ, আমার হাতের লেখাটা একটু খারাপ, একটু কষ্ট করে বুঝে নিতে হবে। দেন এফ থেকে সি এর দিকে আসবে, দেন সি থেকে আবার ই এর দিকে যাবে, এখানে আরেকটা ভার্টেক্স হবে যার নাম হলো ই। ওকে ফাইন। আর মাঝখানে এখানে একটা ছিল, ভুলে গেলে হবে না। আচ্ছা, এইটা হলো কি আমার গ্রাফের নতুন আপডেটেড ভার্সন, কারণ এই পোর্শনটা কিন্তু বাদ চলে গিয়েছে বিকজ ওর ইন্ডিগ্রি ছিল 0। আচ্ছা এবার আসি, এবার নতুন করে আমাকে সেম কাজ করতে হবে। এই গ্রাফটার জন্য আমাকে বের করতে হবে এদের প্রত্যেকটা ভার্টেক্সের ইন্ডিগ্রি কত। এখন এর ইন্ডিগ্রি কত, এর ইন্ডিগ্রি 0, বি এর ইন্ডিগ্রি কত, বি এর ইন্ডিগ্রি 1, এফ এর 1, সি এর 3, ই এর 1। ওকে, আমি যেহেতু নতুন ইন্ডিগ্রি গুলো পেয়ে গিয়েছি, এবার তাহলে সেম ভাবে আমি আবারও একই কাজ করব। আমার 0 ইন্ডিগ্রি যাদের আছে তাদেরকে আমি ডিলিট করে দিব। তাহলে আমাকে ডিলিট করতে হবে এবার এ কে, সেই সাথে এ থেকে যে আউটগোয়িং এজ গুলো আছে এগুলোকেও ডিলিট করে দিতে হবে। তাহলে এই জিনিসগুলো ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে যাওয়ার পরে এবার তাহলে আমাকে নতুনটা আঁকতে হবে। নতুন গ্রাফটা দেখতে কিরকম হবে, নতুন গ্রাফের মধ্যে থাকবে আমার ভার্টেক্স বি, ভার্টেক্স এফ, ভার্টেক্স সি এবং সেই সাথে ভার্টেক্স ই। ওকে, এবার তাহলে এজ গুলো দিয়ে দিই। আমার বি থেকে এফ এর দিকে একটা এজ আছে, বি থেকে সি এর দিকে একটা এজ আছে, এফ থেকে সি এর দিকে একটা এজ আছে, ই থেকে সরি সি থেকে আবার ই এর দিকে একটা এজ আছে। ওকে ফাইন, এই কয়টা এজই আপাতত আছে। তাহলে এখন আমি নতুন করে একটু লিখে দিই আমার নতুন যে গ্রাফটা তৈরি হয়েছে এই গ্রাফের ইন্ডিগ্রি গুলো কত প্রতিটা ভার্টেক্সের জন্য। তাহলে এখন বি এর ইন্ডিগ্রি কত, বি এর ইন্ডিগ্রি হলো 0, এফ এর ইন্ডিগ্রি 1, সি এর ইন্ডিগ্রি, সি এর ইন্ডিগ্রি হয়ে যাচ্ছে 1 2, দুইটা, ই এর ইন্ডিগ্রি একটা। ওকে ফাইন, এবার তাহলে আমাকে আবার একই কাজ করতে হবে, এখান থেকেও বাদ দিতে হবে। তাহলে বাদ দেই, যদি বাদ দিলে আমি দেখতে পাবো শুধুমাত্র 0 আছে বি এর জন্য, এই জন্য আমি এখন বি কে বাদ দিয়ে দিচ্ছি, সেই সাথে বি এর আউটগোয়িং এজ গুলোকেও বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে দিলে এখন আমাকে নতুন গ্রাফ আঁকতে হবে। নতুন গ্রাফটা এঁকে ফেলি। নতুন গ্রাফটা দেখতে হবে এরকম, একটা সি থাকবে, একটা এফ থাকবে, আর একটা ই থাকবে। এখন আমার এফ থেকে সি এর দিকে একটা এজ থাকবে, সি থেকে ই এর দিকে একটা এজ থাকবে, অ্যান্ড দ্যাটস ইট। আর কোনো এজ থাকবে না, আর কোনো ভার্টেক্সও নেই, এজও নেই। তাহলে এবার আমি আমার ইনডিগ্রি গুলো গুনে নিই। এফ এর জন্য ইনডিগ্রি 0, এটা 0। আচ্ছা, সি এর জন্য ইনডিগ্রি 1 অ্যান্ড ই এর জন্য 1। আবার সেম প্রসিজিওর আসি। আমার তাহলে নতুন এখান থেকে এখন বাদ দিতে হবে। বাদ দিব কাকে, যার ইনডিগ্রি 0 হুইচ ইজ এফ, থেকে বাদ দিলাম অ্যান্ড ওর আউটগোয়িং এজটাকেও বাদ দিলাম। তাহলে এখন আমার নতুন গ্রাফটা দেখতে কিরকম হবে, সি উপরে অ্যান্ড ই নিচে এবং সি থেকে ই এর দিকে একটা এজ। এবার নতুন করে আমি যদি আমার ইনডিগ্রি গুলো লিখি তাহলে এটা 0 আর এটা 1। তাহলে সেম প্রসিজিওর যাব, আমার একটা যেটার ইনডিগ্রি 0 সেটাকে বাদ দিয়ে দিতে হবে এবং সেই সাথে আউটগোয়িং এজটাও বাদ চলে যাবে। তাহলে আমার নতুন গ্রাফটা দেখতে কিরকম হবে, নতুন গ্রাফটা দেখতে হবে শুধুমাত্র ই, যার ইনডিগ্রি হলো 0। যেহেতু ওর ইনডিগ্রি 0 তাহলে এবার ওকে বাদ দেওয়ার পালা। আমি এবার ই কে বাদ দিয়ে দিলাম, শেষ। এই আমার টপোলজিক্যাল সর্টিং এর মেইন কাজ। এবার আসি আউটপুটটা আমি কিভাবে লিখবো। আপনি চাইলে আউটপুটের সাথে সাথে লিখতে পারেন অথবা আপনি আমার মতন সবার শেষেও লিখতে পারেন। তাহলে সবার শেষে লিখলে আমার টপোলজিক্যাল অর্ডারিংটা কি হবে, আমি টপোলজিক্যাল অর্ডারিংটা জাস্ট টি ও লিখছি, আপনি একটু কষ্ট করে পুরোটা লিখবেন। আমার টপোলজিক্যাল অর্ডারিংটা কি হবে, আমি যাব আমার একদম শুরু থেকে শুরু করি। প্রথমে আমি কাকে বাদ দিয়েছিলাম, প্রথমে আমি বাদ দিয়েছিলাম ডি কে। তাহলে ডি হলো গিয়ে আমার আউটপুটে প্রথমে আসবে, আসলো ডি। দেন দেন আমি কাকে বাদ দিব, দেন আমি বাদ দিব আমার মানে বাদ দিয়েছিলাম হলো, দেন সেকেন্ড গ্রাফে আসি। সেকেন্ড গ্রাফে এসে আমি দেখতে পাচ্ছি আমি এ কে বাদ দিয়েছি, তাহলে ডি এর পরে আসবে
এবার এর পরে আমি বাদ দিয়েছিলাম বি কে, তাহলে এবার আমার আউটপুটে আসবে বি। তারপর নেক্সট গ্রাফে আমি বাদ দিয়েছিলাম এফ কে, তাহলে এবার আসবে এফ। এফ এর পরে বাদ দিয়েছিলাম সি কে, তাহলে আসলো সি, এবং ফাইনালি বাদ দিয়েছি ই কে। তাহলে আমি পেলাম কি ডি এ বি এফ সিই। এইটাই হলো গিয়ে আমার এই যে গ্রাফটা দেওয়া ছিল এই গ্রাফের জন্য টপোলজিক্যাল অর্ডারিং। আচ্ছা, এবার আসি, এখানে কিছু কনফিউশন থাকতে পারে। আমার এই গ্রাফটা অনেক সুন্দর একটা গ্রাফ ছিল, যে জন্য কোথাও কোনো কনফিউশন হয়নি, কিন্তু আপনার এরকম হতে পারে। তো সেই কেসগুলো নিয়ে একটু কথা বলি। যে ধরে রাখছি আমার এখানে বি এর জন্য আসছে 0 ইন অর্ডার, ইন ডিগ্রি। সেখানে আমি এফ এর জন্য আবার দেখলাম এফ এর ক্ষেত্রে আমার ইন ডিগ্রি 0 আছে। তখন আমি কোনটাকে আগে বাদ দিব? আমি বি কে আগে বাদ দিব নাকি এফ কে আগে বাদ দিব? এইটা জাস্ট আপনার উপর। আপনি চাইলে বি কে আগে বাদ দিতে পারেন, চাইলে আপনি এফ কে আগে বাদ দিতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু 0 হলে তবেই বাদ দিতে পারবেন। যেটা সবচেয়ে কম সেটাই বাদ দিতে পারবেন, বিষয়টা তা না। শুধুমাত্র 0 হলেই বাদ দেওয়া সম্ভব। তাহলে যদি একের অধিক 0 থাকে ইন ডিগ্রি, সেক্ষেত্রে যে কোনো একটা ভার্টেক্সকে আপনি বাদ দিতে পারেন এবং বাকিটা রেখে দিবেন। বাকিটা দেন পরেরটার মধ্যে পরের গ্রাফ এঁকে দেন সেখান থেকে আরো একটাকে বাদ দিবেন। তারপরে আবার আরেকটা গ্রাফ আঁকবেন, সেখান থেকে যেটা 0 থাকবে সেটাকে বাদ দিবেন। এভাবে করে আপনাকে প্রতিবারে একটা করেই শুধুমাত্র ভার্টেক্সকে ডিলিট করতে পারবেন, এবং পরবর্তীতে আপনি যদি একের অধিক একসাথে পেয়ে যান, সেক্ষেত্রেও একটা একটা করেই আপনি ডিলিট করতে পারবেন, এর বেশি না। আচ্ছা, এবার আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে ম্যাম তাহলে কি সবসময়ই কোনো না কোনোটা 0 হয়ে যাবে? হ্যাঁ, আপনার যদি সেই গ্রাফটা ড্যাগ হয়, ডিরেক্টেড এসাইক্লিক গ্রাফ হয়, তাহলে অবশ্যই আপনার প্রতিবারে কোনো না কোনোটা 0 হবেই। এটাই সিস্টেম। ওকে, তাহলে এই ছিল হলো গিয়ে আপনাদের সোর্স বেসড মেথড। এবার আসি যে টপোলজিক্যাল অর্ডারিংটা অ্যাকচুয়ালি কি, অ্যান্ড কিভাবে করে আপনার এই জিনিসটা অ্যাকচুয়ালি টপোলজিক্যাল অর্ডারিং বলতে পারছি আমরা। আচ্ছা, বলেছিলাম মনে আছে যে এখানে অনেক বুকিশ কথাবার্তা লাগে, কিন্তু মোটা দাগে হলো গিয়ে দুইটা ভার্টেক্সের কে আগে কে পরে সেটা আমি বুঝতে পারবো আমার এই টপোলজিক্যাল অর্ডারিংটা নিয়ে। তাহলে অর্ডারিংটা আমি একটু উপরে লিখি, ডিএবি এফসিই, একটু উপরে লিখে দিই। তাহলে ডি এ বি এফ সি ই। ওকে, ফাইন। তাহলে এটা হলো গিয়ে আমার ফাইনাল অর্ডারিংটা। এখান থেকে এখন যে কোনো একটাকে আমি একটু ধরি। ধরেন যে কোনো একটা পেয়ারকে ধরতে হবে। আমি সাপোজ এই ডি এ কেই ধরতেছি। ডি এ কে যদি আমি এখন চিন্তা করি, তাহলে ডি এ এর মধ্যে আমি দেখতে পাবো যে অবশ্যই আমার ডি আগে এবং এ পরে আসবে। ডিরেকশনটা সবসময় ডি থেকে এর দিকেই হবে আমি গ্রাফের মধ্যে যেখানেই দেখি না কেন। তাহলে আমি ডি কে খুঁজে বের করি একটু গ্রাফের মধ্যে। আচ্ছা, আমি ডি কে খুঁজে বের করলাম, এই হলো ডি। এ কোথায়? এ হলো এইটা। আমার ডিরেকশনটা ডি থেকে এর দিকেই গেছে, দেখতে পাচ্ছেন? আবার অন্য যে কোনো একটা পেয়ার আমি খুঁজে বের করি। আমি সিই কে খুঁজে বের করলাম। সিই কে খুঁজে বের করি, তাহলে সি কোথায় আছে? সি আছে এখানে। ই কোথায় আছে? ই আছে এখানে। তাহলে এইখানে আমার আমার বলা আছে কি সি আগে আসবে, ই পরে আসবে, অর্থাৎ সি থেকে ই এর দিকে ডিরেকশন থাকবে। এখানে আমার গ্রাফের মধ্যে আছেও তাই। অর্থাৎ আপনি পেয়ার যেটাই ধরেন না কেন, সবসময় অর্ডারটা এদিকের থেকে এদিকেই যাবে। আপনি এখন অন্য জায়গার থেকেও ধরেন, আপনি ডি থেকে ই এর দিকে ধরেন, তাহলেও দেখবেন যে আপনি ডি থেকে অন্য ভার্টেক্স ঘুরে ই তে যেতে পারবেন, কিন্তু ই থেকে কিন্তু আপনি ডি তে আসতে পারবেন না। তাহলে আমি একটু গুণে দেখি, আমার এই হলো ডি, এই হলো আমার ই। আমি ডি থেকে সি হয়ে ই তে আসতে পারতেছি, অর্থাৎ আমার অর্ডারিংটা ঠিক আছে। তো আমার এই কথাটাই কিন্তু এখানে টপোলজিক্যাল সর্টিং এর সংজ্ঞায় বলা আছে, যে টপোলজিক্যাল সর্ট ও টপোলজিক্যাল অর্ডারিং অফ এ ডিরেক্টেড গ্রাফ। এই পোর্শনটা হলো গিয়ে মেইনলি আপনাকে বলতে চাচ্ছে যে আমার টপোলজিক্যাল অর্ডারিংটা ডিরেক্টেড গ্রাফের হতে হবে। ঠিক আছে? ওকে, ফাইন। এরপরে কি বললো? এরপরে বলছে যে ইজ এ লিনিয়ার অর্ডারিং। লিনিয়ার অর্ডারিং মানে কি? এই যে আমি যে এদিকের থেকে এদিকে সোজা যাচ্ছি, এইটাই মেইনলি বোঝাচ্ছে যে আমি লিনিয়ার অর্ডারিং করছি। আমি ফুল গ্রাফটাকে একটা লাইনের মধ্যে লিনিয়ারলি অর্ডার করে দিচ্ছি। এটাই হলো কি একটু এটুকুতে বোঝালো। ওকে, ফাইন, এটুকু আমরা বুঝতে পারলাম। অফ ইটস ভার্টিসেস সাচ দ্যাট, আচ্ছা, মানে ভার্টেক্স গুলোকে আমরা লিনিয়ার অর্ডারিং করছি, এটুকু পর্যন্ত আমরা বুঝে গেছি। এরপরে বলছে কি ফর এভরি ডিরেক্টেড এজ, আমার এটা ডিরেক্টেড এজই হবে, ফ্রম ভার্টেক্স ইউ টু ভার্টেক্স ভি, মানে আমার দুইটা ভার্টেক্সকে আমি নামকরণ করতেছি। আমরা যখন ছোটবেলায় ফিজিক্স পড়ছিলাম, তখন আমরা কি করছিলাম? আমরা বলছিলাম যে আমাদের দুইটা বিন্দু থাকবে, একটা হলো ইউ, একটা হলো ভি।
তাই না? তো ওইভাবে আমরা যদি চিন্তা করি যে আমার একটা ভার্টেক্স হলো ইউ, আরেকটা ভার্টেক্স যদি ভি হয়, সেক্ষেত্রে ইউ কামস বিফোর ভি ইন দ্য অর্ডারিং। মানে আমি এখানে যেগুলো লিখছি, এই লেখাগুলো সবসময় আমার আগে যে থাকবে সে অর্ডারে আগে আসবে, পরে যে থাকবে সে অর্ডারে পরে আসবে। এটা সবসময় এই অর্ডারটা মেনটেন করবে। আমার মেইন সংজ্ঞার মধ্যে মেইন এটাই বলছে, এছাড়া আর কিছু না। ওকে, তো এই মেথডটা কম্পারেটিভলি একটু ইজি ছিল, বাট ডিএফএস জানলে পরের মেথডটা আপনার কাছে ইজি লাগবে। যদি আপনাকে সরাসরি কোয়েশ্চেনে বলে দেয় যে ইউজ DFS algorithm or do topological sorting as an application of DFS, in that case use DFS। শুধুমাত্র ডিএফএস ইউজ করে টপোলজিক্যাল সর্টিং করলেই আপনি নম্বর পাবেন, এইটা করলে কিন্তু তখন নম্বর পাবেন না। কিন্তু যদি কিছু বলে না দেয় যে টপোলজিক্যাল সর্টিং করো, জাস্ট বসে টপোলজিক্যাল সর্টিং করো অথবা টপোলজিক্যাল অর্ডারিং করো বা টপোলজিক্যালি এটাকে কোন দিক থেকে কোন দিকে আসে বলো, তখন কিন্তু আপনি যে কোনোটা করতে পারবেন। কিন্তু যখনই আপনাকে এর মধ্যে ডিএফএস বলে ফেলবে কোথাও, তখন আপনাকে ডিএফএস অ্যাপ্লিকেশনটাই করতে হবে। এটা করলে তখন হবে না। ওকে, ফাইন। তো এই ছিল আমাদের আজকের টপোলজিক্যাল সর্টিং সোর্স বেসড মেথড বা ইন ডিগ্রি বেসড মেথড। আমরা নেক্সট লেকচারে দেখব কিভাবে এটা ডিএফএস এর অ্যাপ্লিকেশন ইউজ করে করতে হয়। তো থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।